দেশের সাথে তাল মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুইটি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। দুবাই প্রতিনিধি মহিউল করিম আশিক জানান, সকাল 8টায় আমিরাত সময় ছাত্রছাত্রীদের মাঝে প্রশ্নপত্র বিতরণ করা হয়। স্কুল দুটি হচ্ছে রাজধানী আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী স্কুল এবং উত্তর আমিরাতের রাস আল খাইমা ইংলিশ প্রাইভেট স্কুল। আবুধাবি স্কুলের পরীক্ষার পরিদর্শক হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাস আবুধাবি দূতালয় প্রধান ডিসিএম শাহনাজ আক্তার রানু। আবুধাবিতে মোট পরীক্ষার্থী ছিল 53 জন, এর মধ্যে নিয়মিত 46 এবং অনিয়মিত 7 জন। এর মধ্যে ছাত্রী 29 জন এবং ছাত্র 24 জন। 52 জন বিজ্ঞান বিভাগ ও 1 জন বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। অন্যদিকে রাস আল খাইমা ইংলিশ প্রাইভেট স্কুলে পরীক্ষা পরিদর্শক ছিলেন দুবাই কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার। এই স্কুলের মোট পরীক্ষার্থী 29 জন, এর মধ্যে ছাত্র 16 জন এবং ছাত্রী 13 জন এসএসসি পরীক্ষায় অংশ নেন। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ স্কুল বাহরাইন কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি শাহিন শিকদার জানান, বাংলাদেশের সময়সূচির সাথে মিল রেখে স্থানীয় সময় সকাল 7টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাইস হাসান সরোয়ার। এ সময় দূতালয় প্রধান AKM মহিউদ্দিন কায়েস, প্রথম সচিব মাহফুজুর রহমান, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ মুহিত চৌধুরী, গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রদূত পরীক্ষার দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং কেন্দ্রের সার্বিক পরিবেশ ও পরীক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এবছর বাংলাদেশ স্কুল কেন্দ্র থেকে মোট 69 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে 6 জন অনিয়মিত পরীক্ষার্থী, যারা 2024 সালে অকৃতকার্য হয়েছিল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস কাতার। 5 তারকা হোটেল দোহা শেরাটনের সালোয়া হলে স্থানীয় সময় বুধবার রাত 8টায় অনুষ্ঠানটি শুরু হয়। কাতার প্রতিনিধি নাহিদ ইসলাম জানান, অনুষ্ঠানের শুরুতে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম, মিনিস্টার ও ডেপুটি অব মিশন ওয়ালিউর রহমান, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল M খায়ের উদ্দিন, কাউন্সিলর মুবাশশিরা কাদেরী, শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসরুদুল কবির, কাউন্সিলর ভিসা ও পাসপোর্ট মাহাদি হাসান, শ্রম কাউন্সিলর তন্ময় ইসলাম, প্রথম সচিব আবদুল্লাহ আল রাজি, প্রথম সচিব ও দূতালয় প্রধান নাসির উদ্দিন আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান। 100টিরও বেশি দেশের বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কাউন্সিলররা অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রী গানেম বিন শাহিন বিন গানিম আল গানিম। সৌদি আরবের জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের সাথে 54তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা সৌদি আরবের উদ্যোগে জেদ্দাস্থ রেডিসন ব্লু হোটেলে পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল শেহরি সহ দেশি বিদেশি অতিথিদের কনসাল জেনারেল মিয়া মাইনুল কবির অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে তর্জমা সহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া করা হয়। এতে সৌদি আরব সহ বিভিন্ন দেশের কনসুলেটের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কনসুলেটের সকল কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সাংবাদিক বৃন্দ, বাংলাদেশি ব্যবসায়ী, স্থানীয় কমিউনিটি প্রতিনিধিগণ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশের মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল সেন্টারে এক সম্বর্ধনার আয়োজন করে। প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, মহান স্বাধীনতা দিবসটি এবছর পবিত্র রমজান মাসে হওয়ায় গতকাল সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদের ডেপুটি গভর্নর ডক্টর ফয়সাল বিন আব্দুল আজিজ আল সুদাইরি, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগের ডেপুটি মিনিস্টার আব্দুল মাজিদ বিন রাশিদ আল সামারি, জ্বালানি মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল খারাসি সহ আরও অনেকে যোগদান করেন। এছাড়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশার অভিবাসীগণ অনুষ্ঠানে যোগ দেন। প্রতি বছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় মালয়েশিয়ার নাগরিকদের সম্মানে ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বাংলাদেশি টুপি, পাঞ্জাবিওয়ালা ও মালয়েশিয়ান স্থানীয় নাগরিকদের জাতীয় পোশাক বাজুমালা পরিহিত অবস্থায় অনুষ্ঠানটি এক মিলন মেলায় পালিত হয়। থাইল্যান্ড সীমান্তের কাছে মালয়েশিয়ার কোতাবারু রাজ্যে সারাদিন ব্যাপী অনুষ্ঠানটি উদযাপিত হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশি ও মালয়েশিয়ান সহ প্রায় 6 শতাধিক আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন। মালয়েশিয়ান সংস্কৃতি অনুযায়ী অনুষ্ঠানের আগের দিন রাত ও অনুষ্ঠানের দিন রাতে আতশবাজি পুড়িয়ে মাচুন
বুকাম্বি উৎসব উদযাপন করা হয়েছে, যা অত্যন্ত দৃষ্টিনন্দন ছিল। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ছাড়া মালয়েশিয়ান ইমিগ্রেশন, পুলিশ বিভাগ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেছেন। আমরা যত বাংলাদেশি ভাই আসি বসের হান্ডারে সবাই আসছি। আলহামদুলিল্লাহ, এগুলো আমাকে অনেক যত্ন করে, আমাকে অনেক আদর করে বসে। আজ থেকে 30 বছর দাতু মিজানের সাথে আছি। আমার সুবিধা অসুবিধা সম্পূর্ণ এনে দেখে। আমাদের বস অনেক ভালো, আমরা মনে করি যে এই বসের কোম্পানিতে এসে আমরা অনেক ভালো একটা সুবিধা পেয়েছি। the place is very comfortable. I like to come here. Very so many guests. এবং আমরা বসের জন্য আল্লাহর দরবারে দোয়া করি।